হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর। আমি আজকে ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি, আর বিকেল থেকে ওয়েদারটা এত সুন্দর করে দিয়েছে। হুট করে এত ঝড়, মানে ঝড় ঠিক এখনও হয়নি, এখন তো হাওয়া বইছে ভালো। আর খুব ওয়েদারটা মানে আকাশটা পুরো মেঘ করে এসছে। আর এরকম ওয়েদার না আমার খুব ভালো লাগে। তোমাদেরও কার কার এরকম ওয়েদার ভালো লাগে কমেন্ট করো। আর তারপর আমি এখানে দেখো হাঁটছিলাম, সবাই আমরা বাইরে বেরিয়ে গেছি ওয়েদারটা এত সুন্দর তার জন্য। পিউ তো রুমে পড়াচ্ছে আর মামিও একটু শুয়েছিল, আর আমরা চারজন বাইরে বেরিয়ে গেছি ওয়েদারটা উপভোগ করার জন্য। সেপ্টেম্বর আমার জন্মদিন, আগস্টে বড় তাইলে আরে বল বা ভুলে গেছি আমরা। নভেম্বর 23 দেখো, এটা নাকি আমার ভাই আমার বার্থডে ভুলে গেছে। এত বদমাস না এরা, মনে থাকে তাও হয়তো বলে না, আবার কিছু কিছু টাইম ভুলেও যায়। কিন্তু আমরা দিদিরা তো কখনো ভাই বোনদের বার্থডে ভুলি না, এটা কিন্তু ঠিক নয়। কিন্তু ঠিক আছে, ভাই হয়, ওকে, নো প্রবলেম। তো এই যে তার করতেই দেখো কত জোর ঝড় দিতে শুরু হয়েছে, গাছটা তো মনে হচ্ছে ভেঙেই যাবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। বাট প্রচণ্ড ধুলো উঠছিল, ঝড় দিচ্ছিল। আর আমরা একটু গেছিলাম ছাদে, কারণ এইসব ঝড়টা দিলে ছাদের মধ্যে যে হাওয়াটা দেয় না, দারুণ লাগে। আর আমার তো এই ওয়েদারটাই খুব পছন্দের, তো একটু ছাদে গিয়ে হাওয়াটা না খেলে হয় বলো? কি দারুণ যে হাওয়াটা দিচ্ছিল। তারপর আমরা তিনজন একটু ছাদের মধ্যে ঘোরাফেরা করে, একটু গল্প করে, একটু হাওয়া খেয়ে তারপর আবার নিচে চলে যাই, কারণ প্রচণ্ড জোর বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো আর ঝড়টা তো দিচ্ছিলই। আর আজ না আমাদের একটু এক মাসির বাড়ি যাওয়ার আছে, মানে আমার একটা মাসি আছে এখানেই থাকে ধানবাদে, তো সেই মাসিটারই বাড়ি যাওয়ার আছে। আর এরকম ওয়েদার হয়ে গেল, জানি না কতটা কি করতে পারবো। চলো লাস্ট অবধি দেখি যে মাসির বাড়ি যাওয়া হয় কি না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আগের দিনের ভিডিওটা তোমাদের ঠিক কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। পুরো অন্ধকার, তো আমরা এখন একটু যাচ্ছি আমার একটা মাসির বাড়ি। তো চলো আমরা যাই, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন অটো বা টোটো কিছু করে আমাদেরকে যেতে হবে, তো দেখা যাক কি পাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। আজ ওয়েদারটা এতটাই সুন্দর, দেখলে তো মাসি মামি আমরা সবাই ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, কারণ ছবিগুলো খুব ভালো আসছিল। তারপরে আমরা একটা অটো পেয়েছি, অটো চেপেছি, এরপর মনে হয় টোটো চাপবো, কারণ এখান থেকে নেমে আর একটু যেতে হয়, তাই জন্য তো একটা টোটো চাপবো, তারপর মাসির বাড়ি পৌঁছাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নেমে গেছি আমরা টোটো থেকে, এরপর হেঁটে হেঁটেই মাসির বাড়ি যেতে হবে, কারণ আর বেশিক্ষণ না, জাস্ট একটু ওই 5 মিনিটের মতো। তো চলো মাসির বাড়ি যাই, তারপর ওখানে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে পৌঁছে গেছি মাসির ফ্ল্যাটে। তো চলো এখন ফ্ল্যাটে ঢুকি, তারপর তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ আমরা বসে গল্প করেছি, অনেক গল্প, বিয়েবাড়ির গল্প, অনেক গল্প করার পর মেসো বললো যে এবার সবাই মিলে চলো অ্যালবামটা দেখবো। আর অ্যালবাম দেখতে তো আমার এমনিতেই খুব ভালো লাগে, খুব মজা করেছিলাম বিকি মামার বিয়েতে। আর এখানে তো আমাদের নিজেদেরও ছবি আছে, তাই না? আর যেখানে যে অ্যালবামে নিজেদের ছবি থাকবে সেই অ্যালবামটা তো দেখতে আরও সুন্দর লাগে।
ঠিক কিনা বলবে একদম, ঠিক আছে। আর দেখো এখানে সব আমরা বোনরা ছিলাম, মারা বোনরা ছিল। আর দেখো ভিকি মামারা কি বদমাস, আমি এরকমভাবে আলপনা দিচ্ছি আর এরকমই একটা ছবি তুলে ওটাকে আবার রেখে দিয়েছে আলাদা করে, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস বারবার দেখছি, সেটা হলো আমার চুলটা। দেখো আমার চুলটা কতটা লম্বা ছিল, আর আমি এখন কেটে কত ছোট করে দিয়েছি। কি জানি আমার চুলটা আদেও আর এরকম লম্বা হবে কি না। যাই হোক, তারপর অ্যালবাম দেখার পর আমরা কিন্তু এখানে দেখছিলাম ভিকি মামার যে ভিডিওটা, মানে ওয়েডিং যে ভিডিওটা হয় না, ওইটাও দেখছিলাম। খুব সুন্দর লাগছিল। আর পুরো ভিডিওটা তো আর আমি এখানে দিতে পারবো না, তাও ছোটো ছোটো ক্লিপ আমি এখানে অ্যাড করেছি। চলো তোমরা ততক্ষণ এই ভিডিও ক্লিপগুলো দেখো, আর হ্যাঁ কমেন্ট করে জানাবে কিন্তু যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের এই এক একটা কমেন্ট না আমার খুব ভালো লাগে, তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। निकल चुके हैं। হ্যাঁ আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমরা अभी हम लोग যাচ্ছি। जा रहे हैं थोड़ा घूमने के लिए। कहाँ जा रहे हैं वो हमको भी नहीं पता, जिधर लेके जाएगा हम चल जाएंगे इन लोगों के पीछे पीछे। ভয়েস এরকম রেখে দেবো, ঠিক আছে তো? हाँ? আমি কিন্তু ভয়েস এমনি রেখে দেবো। भाई ভয়েস वॉइस মানে ভয়েসটা কাট করবো না। ओके। আমরা এখন যাচ্ছি, আর যিশুর কাছে আমাকে বড়ই ছোট লাগছে। गाइस आई एम 6'1। আমি ভেবেছিলাম তোমাদের সাথে এবার সোজা বাড়ি গিয়ে কথা বলবো, কিন্তু না, এদেরকে দেখো মাঝ রাস্তায়, মানে বাড়ি প্রায় আমরা পৌঁছে গেছি, সেখানে এসে একটা পুকুর আছে যেখানে তখন আমরা ছবি তুলছিলাম, ওইখানে এসে এরা নাকি ছোটো ছোটো মাছ দেখতে পেয়েছে, আমার মামি, যিশু, মাসি, এরা সবাই। তারপর এরা ওই মাছগুলোকে নাকি ধরবে, তাই জন্য দেখো যিশুকে দেখো, ওরা অনেক বোঝানোর পর যিশু সেটাকে বুঝেছে যে মাছগুলো ধরা যাবে না, কারণ ওরা অনেক ছোট। তবে পরে ওখান থেকে সে এসেছিল। তো আমরা বাড়ি চলে এসেছি, পর ড্রেস চেঞ্জ করব, তারপর রাতে ডিনার খাবো। তো চলো ফ্রেশ হই, ড্রেসটা চেঞ্জ করি। আজ তো ওয়েদারটা তাও ঠিক আছে, যেহেতু বিকেলবেলা বৃষ্টি হয়েছিল, ভালো রকম মেঘ টেঘ ডেকেছে, অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে আজকে। তো তাই জন্য আজকে অতটা গরম লাগছে না। তো তাই চলো এখন ফ্রেশ হই, তারপর রাত্রে ডিনার। তো মাসি এমনি রান্না করেই গেছিলো, এখন শুধু আমরা খেতে বসবো চেঞ্জ করে ফ্রেশ হয়ে। পিউ এখন আঞ্জুদির সাথে কথা বলছে, মানে ওর বান্ধবীর সাথে ওখানে, আর বাকি সবাই এখন ফ্রেশ হতে গেছে, মানে ফ্রেশ হবে, আর আমিও ফ্রেশ হব। আজকে ওখানে গিয়ে না বিকি আমার বিয়ের ভিডিওগুলো দেখছিলাম, তোমাদের সাথেও সেটা শেয়ার করেছি, মানে সরি করবো। তো চুলটা দেখে এত মায়া লাগছে, তখন আমার চুলটা কত লম্বা ছিল, আর আমি এটা আজকে বারবার চুলটা দেখছি, চুলটা আমি এত ছোট করে, চুলটা পুরো ছোট করে দিয়েছি। কি আর করবো, আবার 2 বছর লাগবে চুলটাকে আবার অমনি করতে, দেখা যাক কি হয়। চেষ্টাতে তো আছি যে আমি আবার অমনি বড় করব, আবার যদি না করি তাহলে আবার এরকমই থাকবে। তো চলো এখন যাই ফ্রেশ হই, তারপর ডিনারটা করে নিই চলো, কারণ অনেকটা রাত হচ্ছে। আর আজকে ডিনারে আছে চিলি পনির, রুটি আর মিষ্টি। আর হ্যাঁ, আজকে ডিনারের সাথে সাথে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এইটুকুই, টাটা, বাই।